কথা বলতে এসেছি। সত্যি কথা বলতে শেষ? আচ্ছা ঠিক আছে বল, আমরা শুনবো। আমি কোনো মিঙ্গেল সঞ্জু টঞ্জু না। তুই মিঙ্গেল সঞ্জু না, তাহলে তুই কে? এই মিঙ্গেল সঞ্জু আমার নিকনেম। তোমরা লুক দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে আমি একটা মেয়ে। তুই একটা মেয়ে? তুই তো কালকে বিয়ে করেছিলিস ওই ছুরিটাকে পিছে যে আছে, ওর কি হলো? ওটা কে আছে তোর? আর এই যে দেখতে পাচ্ছ, এই আমার নিজের বোন, পুরো নিজের মায়ের পেটের বোন। ওটা তোর নিজের মায়ের পেটের বোন? আমি আগে বলেছিলাম, মনে আছে? আরে ওটা তোর বউ না, হচ্ছে তোর বোন। দুর্গাপূজা কাছে এসেছে, ফুটেছে ফুল কাশ। দুর্গাপূজা কাছে এসেছে, ফুটেছে ফুল কাশ। দেরিতে হলেও এরা দুজন খেয়েছে বড় বাঁশ। Disco time and gone. আমরা তো জানতাম বিশাল বড় নাটক করছিস অল্প বয়সে। সত্যি বলতে কি, মানে আমাদের একটা দিদি বোঝালো যে এরকম ভিডিও করা উচিত না। ও একটা দিদি বুঝালো আর তোরা বুঝে গেলি? আর পাবলিক কমেন্টে তোদেরকে এত বুঝিয়েছে, তোরা বুঝতে পারিসনি না? আরে গাইস, বুঝতে পারছো, ভালো মতন খাইছে বাঁশ। পাবলিক কমেন্টে এতদিন তোদেরকে কিছু বলেইনি, তোরা বুঝতেই পারিসনি। আজকে কোন দিদি এসে ভালো মতন বুঝিয়ে দিয়েছে বাঁশ দিয়ে, তারপরে তোরা বুঝতে পেরেছিস। তাই আমরা এরকম ভিডিও আর করব না, এরকম ভিডিও কখনো বানাবো না। কেন বানাবি না কখনো ভিডিও? দেখ তো তোর নিজের মায়ের পেটের বোনটাকে কিভাবে দেখছে, এরকম ভিডিও বানাবি না বলে ওর খুব কষ্ট হচ্ছে। আর যেই দাদা দিদিকে নিয়ে আমি রোস্ট করেছি তাদেরকে বলছি সরি। তুইও আবার কাকে কাকে নিয়ে রোস্ট করে দিয়েছিস? আমি উচিত হয়নি, তোমাদের সম্মান দেওয়াটা সত্যি আমার উচিত ছিল, কিন্তু ওই দিদিটাই তো, মানে আমার সত্যি কোনো রাগ বা কিছু নেই ওই দিদির উপর। তুই ক্যামেরার সামনে যাই বল, পিছে তোর মায়ের পেটের বোনটাকে দেখছিস, মানে ওর আলাদাই রিয়াকশন ভাই, ওই আলাদাই জগতে আছে। কিন্তু ওই দিদিটা আমাকে মা বাবা তুলে রোস্ট করেছিল, এর জন্য ওই দিদিটাকে আমি রোস্ট করেছি। ওহো, মা বাবা তুলে রোস্ট করেছিল তাই জন্য? তার নিজের কমেন্ট বক্স কোনোদিনও খুলে দেখেছিস? তোর 14 গোষ্ঠী উদ্ধার করে দেওয়া হয়ে গেছে, তো তাদেরকে নিয়ে কিছু বল। আর যদি বলো মানসু দাদার কথা। কোন দাদা? আর যদি বলো মানসু দাদার কথা। আরে আগে নামটা ঠিক মতন বলতে শিখ, তারপরে রোস্ট করতে আসিস, বুঝলি? ওই দাদাকে আমি রোস্ট করেছি কারণ আমি জানতাম যে ওনাকে নিয়ে অনেকে রোস্ট করেছে, আমি রোস্ট করলে উনি কিছুই বলবে না। তোদেরকে কিছু বলার মতন কিনা, তোরা এখনো বড় হসনি, বুঝতে পারলি? তোদেরকে কিছু বলাই যাবে না। আর সত্যি বলতে দাদাটার উপর না, মানে আমার মানে ইটা বেড়ে গেল। কিটা বেড়ে গেল? ইটা বেড়ে গেল, আরো কি বলতো, সম্মান বেড়ে গেছে। ও, সম্মান বেড়ে গেল। ঠিক আছে, আমাদেরও তোদের উপর সম্মান বেড়ে গেল, বুঝতে পারলি? কারণ তোরা হালকা করে বড় মাছ খাইছিস, আর যে তোদের দিমাগটা খুলে গেছে। সত্যি কথা বলে দে না ভাই, না বোন, যে মাছ খাইছি আমরা, তাই জন্য আমরা সোশ্যাল মিডিয়ায় এরকম আলবাল ভিডিও করা ছেড়ে দিয়েছি। একটা দিদি বলেছিল, বুঝাইছিল, আরে কে বুঝাতে যাবে তোদেরকে? কমেন্ট খুলে দেখ, আমরা ভালো করে বুঝিয়ে দিয়েছি। কিভাবে বলো তো, মানে যে মানুষটা রোস্ট করার পর আমাকে বলছে যে মানে কমেন্ট বক্সে, নিজের কমেন্ট বক্সে লিখেছে যে এরা বাচ্চা এখনো, এদের বাজে কমেন্ট করো না তোমরা। কি বলবে রে? কি বলবে? বাচ্চাকে বাচ্চা বলবে না তো কি বলবে? তো আমার সত্যি সম্মান বেড়ে গেছে, মানে আই লাভ ইউ দাদা। মানে আই লাভ ইউ, তো এটা আই লাভ ইউ আবার বাচ্চা হয়ে বললি না, বড় হয়ে বলে দিলি? কিছুদিন পর আবার বিয়ে চালু হয়ে যাবে না তো? তুমি খুবই ভালো দাদা। ওকে তো বলে দিলি তুমি খুবই ভালো, তো আমাদেরকে বল আমরা ভালো না? তো এরকম ভিডিও আমি আর দেবো না, আমি ভালো ভিডিও দেবো এবার থেকে। ঠিক আছে, ভালো ভিডিও দিস, আমরাও অপেক্ষা করবো তোর ভালো ভিডিও দেখার ইচ্ছা খুব আমার, তোদের ভালো ভিডিও কিরকম হয়। তো তোমরা আমাকে সাপোর্ট করো। তো এদের হালকা করে বাঁশ খেয়ে দিমাগটা খুলেছে, তা যাই হোক, দেরিতে হলেও দিমাগটা খুলেছে। দেখা যাক এরা পরবর্তীতে কি ভিডিও বানায় না বানায়। তো ফলোটা করে দিও, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা। তুই দিব বলে আশা দিলি গো, কষ্ট দিলি আমাকে।